তাবিজ আপনাকে এক পর্যায়ে শিরকের দিকে নিয়ে যেতে পারে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তাবিজ না ঝুলিয়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। জিন, বদ জিন যদি আসর করে তাহলে আপনি সূরা ফালাক, সূরা নাস এই দুটা পরে ফু দিবেন, রুকিয়া করবেন। আপনার ঝাড়ফুঁক আপনিই করবেন, এটাই বেশি বরকতময়। এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। আর যদি কেউ অসুস্থ থাকে, দুরারোগ্য ব্যাধিতে, অনেকে ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার পাশাপাশি আপনি সূরা ফাতিহা করে রুকিয়া করবেন। মদ বিক্রি, আচ্ছা, তো ফাতিহার সাথে ফাতিহা পড়ে আপনি রুকিয়া করবেন, কারণ সূরা ফাতিহাকে বিষ্ণু ইসলাম বলেছেন সূরাতুশ শিফা। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, অনেকে সুস্থ হয়েছে, হাদিসে পাওয়া যায়। কিছু সাহাবারা সফরের মধ্যখানে বুখারীর বর্ণনায় মরুভূমিতে একজন লোককে সাপে দংশন করেছিল, তাকে সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করে আল্লাহ তাকে সুস্থ করেছেন, এগুলো পাওয়া যায়। তো আপনারা রুকিয়া করবেন, তাবিজ নয়।